পাপ অপরাধ এক জন্মের না, অনন্ত জন্মের। এগুলো কালো মেঘের মতো ভাবকে ঢেকে দিয়েছে, প্রেমকে ঢেকে দিয়েছে, ভগবানের অনুরাগকে ঢেকে দিয়েছে। এই মেঘগুলো সরানো দরকার। এই ভজনের দ্বারাই, কেবল সাধুসঙ্গ, হরিকথা, হরি ভজনের দ্বারাই কেবল এই মেঘ, ঝড় আসলে কি হয়, প্রবল ঝড়ে মেঘগুলো, তো যেদিন হরি নামের, হরি কথার, সাধু সঙ্গের প্লাবনের ঝড় আসবে, সেদিন এই অনর্থ নিবৃত্তি হয়ে যাবে, অনর্থ নিবৃত্তি হয়ে যাবে, হয়ে যায়। কিন্তু বিশ্বাস করি আমাদের সাধু সঙ্গে হরিকথা যে পাপ ক্ষয় হয়, অনর্থ নিবৃত্তি হয়, এটা আমাদের তো বিশ্বাস করা দরকার। এটি হয়। চন্দন ঘর্ষণ করলে ক্ষয় হবে, তেমনি। তবে যদি আপনি নিজের সমীক্ষা করতে চান, আচ্ছা, আপনি 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর ধরে সাধুসঙ্গ করছেন, আপনার পাপ ক্ষয় হয়েছে কিনা বুঝবার একটা উপায় বলি। আপনার অপরাধ বোধ, পাপ বোধ ক্ষয় হয়েছে কিনা বলি। সেটা হলো, আগে মানুষকে কষ্ট দিয়ে মনে হতো ভালোই করেছি, এটাই উচিত ছিল, কিন্তু এখন কষ্ট দেওয়ার পরে কিছুক্ষণ পর বিবেকের দংশনায় এমনটা না করাই ভালো ছিল। যদি অনুশোচনা আসে, কারো বড় কথা বলে অপমান করে যদি চিত্তে অনুশোচনা আসে, যদি কোনো অন্যায় কর্ম করতে গেলে বিবেকটা 10 বার ভেবে ওঠে, জানবেন কাজ হয়েছে, সাধুসঙ্গ বৃথা যায়নি, সাধুসঙ্গে ব্যর্থ হয়নি। তবে অনেক জন্মের আবর্জনাকে তো একসময়, এই বিল্ডিংটা যদি ভাঙা হয়, একদিনেই কি এরা সবকিছু পরিষ্কার করা যাবে? অনেক জন্মের জমানো তো, তবে যাচ্ছে। যদি বিবেক জাগে, কাউকে অপমান করলে, কাউকে ব্যথা দিলে যদি চিত্তে বেদনা জাগে, দেওয়া উচিত হয়নি, জানবেন অনেক পাপ, অনেক অপরাধ আপনার ক্ষয় হয়েছে। সাধু সঙ্গের দ্বারা ক্ষয় কিন্তু হচ্ছে, অনেকটা বোঝা যায় না। একটা অশ্বত্থ বা বট গাছ কেটে দিন, কাটা উচিত নয়, যদি ঝড়ে পড়ে যায়, কেটে যায়, দেখবেন অগ্রের পাতাগুলো 5-7 দিন সবুজ থাকে, মূল শিকড় তো নাই, কিন্তু অগ্রের পাতাগুলো 5-7 দিন সবুজ থাকে। তেমনি যেটুকু দেখছেন, একবার বিজয় কৃষ্ণ গোস্বামীর এক শিষ্য দীক্ষা নেওয়ার পরে তার জীবনে আরো পাপ বেড়ে গেল। ঠাকুরের কাছে গিয়ে বললেন, আপনার মন্ত্র পেয়েছে, আপনার মতো সদ্গুরুদেবের চরণাশ্রয় পেয়েছে, ওর পাপ বেড়ে গেল। বলো, পাপ বেড়ে গেছে, কিন্তু পাপ বেশি দিন থাকবে না, ক্ষিপ্রম ভবতি। বলছেন সাধুরেব সামন্তব্যম, ওর খুব দ্রুত চিত্ত শোধন হয়ে যায়। বলে, পাপগুলো যে দেখা যাচ্ছে সাক্ষাৎ। একটা অপূর্ব দৃষ্টান্ত দিলেন। জঙ্গলের পাশে এক কাঠুরিয়ার বাস, বনে কাঠ কেটেই তার জীবিকা নির্বাহ হয়, কিন্তু বনের গভীরে যান না, বাঘ, ভাল্লুক, হিংস্র সাপাত সংকুল জন্তু জানোয়ার আছে তো। বাইরে শূকর দেখতে পান, বানর দেখতে পান, মাঝে মাঝে হরিণ দেখতে পান, বাঘ দেখতে পান না, হিংস্র জন্তুগুলো দেখতে পান না। হঠাৎ করে একদিন দেখছে যে গভীর জঙ্গল থেকে সব ছুটে ছুটে বেরিয়ে আসছে বাঘগুলো, ভাল্লুকগুলো। বললো, বারে, আজ বেরিয়ে আসছে কেন? এদের তো কখনো দেখি না, আজকে দেখতে পাচ্ছি কেন? একজন বললে, দেখার কারণ হলো জঙ্গলে আগুন লেগেছে, ওই আগুনের তাপে ওরা সব বাইরে বেরিয়ে আসছে। বিজয় কৃষ্ণ গোস্বামী বললেন, ও হৃদয়ে হরি নামের গুরুদেবের কৃপার আগুন লেগেছে, তাই যে পাপগুলো ছিল ওগুলো বেরিয়ে আসছে, এই জন্য তোরা দেখতে পাচ্ছিস। অচিরেই ও শুদ্ধ হয়ে যাবে, অচিরেই ওর চিত্ত শুদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে দেখবেন সাধু সঙ্গ করেন, দীক্ষা নিয়েছেন, অথচ পাপ বোধটা মাঝে মাঝে খুব জেগে যায়। ভয় পাবেন না, ওগুলো বেরিয়ে যাওয়ার। আচ্ছা, ঘরের মধ্যে যে ব্যক্তি ছিল আপনি দেখতে পাচ্ছেন না, কখন দেখতে পাবেন? যখন দরজা দিয়ে বেরিয়ে যাবে। ভয় পাবেন না। মাঝে মাঝে পাপ, মাঝে মাঝে অপরাধ বোধগুলো জাগতে পারে, সেই সময় নামের আশ্রয় নেবেন। আমি একটা কথা বলি, মনে কখনো যদি কোনো কাম, পাপ এই বোধ জাগে, রাধারানীকে ডাকার দরকার নেই, গোবিন্দকেও ডাকার দরকার নেই, সব কাজে ওদের ডেকে লাভ নেই। কোনো শুদ্ধ মহাপুরুষ বা ভক্তকে স্মরণ করবেন, যারা নাম নিষ্ঠ, যারা আচরণ নিষ্ঠ, শুদ্ধ হৃদয় ভক্ত,
ওদের স্মরণ করবেন। কেমন হবে জানেন? ওই দুগ্ধটা বর্তনে উদলে পড়ে যায় না মা কড়াই থেকে, দু চার ফোঁটা জলের ছিটে দিলে কি হয়? ওই আগুনের তাপে দুগ্ধপত্তন, দুগ্ধটাও স্মিত হয়ে যায়। তেমনি কোন সৎ সাধুরকে স্মরণ করবেন, দেখবেন কাম ভাবটা, ওই যে মনের অপরাধ বোধটা চলে যাবে। ওদের একটা শক্তি আছে, অনেকেই প্রমাণ চান শক্তিটা কেমন। আচ্ছা, বিকাশের নাম্বার এখান থেকে টাকা পাঠালে আপনার কাছে যাবে না? তো একটা যন্ত্র যদি টাকা পাঠানোর ক্ষমতা রাখে, সাধুকে স্মরণ করলে ওইখান থেকে কৃপা আসবে না? এটা কেমন জানেন? একবার এক উত্তরপ্রদেশের রাজা আমাদের এক সিদ্ধ বাবাকে দেখতে গেছেন নবদ্বীপে। এখন রাজা এসেছে, তো লোক সবাই বলছে আমাদের বাবাজি মহারাজের দর্শনের জন্য আজ রাজাধিরাজ সম্রাটগণ আসছেন। রাজা আসার সাথে সাথে সাধু বাবা কি করেছে জানেন? হাতে একটা পাঁচু নিয়ে, যা যা বেরিয়ে যা বেরিয়ে যা, তাড়াচ্ছে। যে রাজার এটা সহ্য হয়? আমি এলাম, পাঁচুনি তেড়ে আমাকে তাড়াতে আসলেন। উনি খুব কষ্ট পেয়ে অপমান বোধ করে চলে গেলেন। ওনার শিষ্যদের বললেন, এই ব্যবহারটা কি ওনার উচিত হয়েছে? উনি হেসে বললেন, আমি রাজাকে তাড়াইনি, ছাগল তাড়িয়েছি। বলে, তার মানে ওখানে তো কোনো ছাগল ছিল না? বলে, এখানে না, আমার হাতে রোপণ করা রাধা মাধবের তুলসী একটি বৃক্ষ ভক্তি দেবীকে রচনা করেছিলাম, ওটা ছাগলে এসে মুড়িয়ে দিচ্ছিল বৃন্দাবনে, তাই তো এখান থেকে তাড়িয়ে দিলাম। এটা হবে তো? নবদ্বীপ থেকে বৃন্দাবনের ছাগল মুড়িয়ে দিচ্ছে তুলসী গাছ, এখান থেকে তাড়ান ওদের পক্ষে সম্ভব? রাজা এইটা পরীক্ষা করবার জন্য ওই সময় বৃন্দাবনে লোক পাঠালেন, ঠিক অমুক সময়ে অমুক স্থানে দেখো তো কোনো ছাগল তুলসী গাছটা মুড়িয়ে দিয়েছে কিনা। দুধ পাঠিয়ে জানলেন টুকু একই সময়ে ছাগল এসে তুলসী গাছটা মুড়িয়ে দিয়েছে। চরণে এসে পড়ে হলেন, ধন্য আপনাদের দূরদৃষ্টি। এটা ওরা পারে, এটা ওরা পারে। আপনার আমার থেকে পাখির দৃষ্টি অনেক দূরে যায়, জানেন তো? সম্পাতি হনুমানকে বলেছিল, আমি সীতাকে অশোক কাননে দেখেছি 400 ক্রোশ দূরে। পাখির দৃষ্টি 400 ক্রোশ দূরে যায়, আপনার আমার যায় তো? যাবে না। কিছু কিছু ক্ষমতা ঈশ্বর তাদের কৃপা শক্তি দিয়েছেন। এই জন্য মনে কোনো পাপের চিন্তা উদয় হলে শ্রী গুরুদেবের মুখখানা চিন্তা করবেন, কোনো শুদ্ধ ভক্তকে স্মরণ করবেন। সবখানে রাধারানীকে ডাকা লাগবে না, ওই মহৎ তার ভজন অনুভূতি দিয়েই। আমরা তো বিশ্বাস করতে চাই না। একবার দুর্গা পূজায় গুরুচাঁদ ঠাকুর গিয়েছিলেন। গুরুচাঁদের চরিত্রটা ভালো করে দেখবেন। গুরুচাঁদ ঠাকুর, আমরা তো মায়ের পূজা দেখতে যাই সেজে গুজে হই হুল্লোড় করে খাওয়া দাওয়া করে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ায়। গুরুচাঁদ ঠাকুর গিয়ে বলছে, মা তুই না জগৎ জননী, তুই না প্রকৃত মা, আদ্যা শক্তি শক্তির, দে মা জগৎকে জানিয়ে দে তুই মাটি নন, তুই মাটি নস, তুই প্রতিমা নস। কি ঘটেছিল জানেন? গুরুচাঁদ ঠাকুর মায়ের স্তনে মুখ দিয়েছিল, আর তার থেকে দুগ্ধকরণ হয়েছিল। পারবেন তো? ওরা পারে। ওরা মাটির মধ্যে সেই চিন্ময় শক্তিকে জাগরণ করাতে পারে। এটি সাধনার দ্বারা সম্ভব, এটি সাধনার দ্বারা সম্ভব। এই জন্য বলছিলাম, সাধুগণের শরণাপন্ন হন। সাধু সঙ্গ ছাড়া প্রেম ভক্তি পাওয়ার দ্বিতীয় কোনো উপায় নাই। এই জীবনে সব থেকে বড় পাওয়া, তুলায়াং লাভে না পিনা সার্গাং না পুনর্ভবম ভগবত সঙ্গী সংঘর্ষ মর্তমানাম কিমতা আশিস। স্বর্গ মোক্ষ প্রাপ্তির কাছে সাধু সঙ্গ অনেক অনেক উচ্চস্তর কক্ষায়। মোক্ষ প্রাপ্তির থেকে, স্বর্গ প্রাপ্তির থেকে আরো মহান প্রাপ্তি ক্ষণকালও যদি কারো শুদ্ধ সাধু সঙ্গ হয়ে যায়। এটি একমাত্র পথ। এই বর্তমান ক্ষয়ষ্ণ স্খলিত সময়ে সাধু সঙ্গ ছাড়া কোনো উপায় নাই। আর একটা কথা বলি, যার সঙ্গ যেমন তার রঙ্গও তেমন। যে যার সঙ্গ করে তার রঙ্গটা, তার ভাবটা তার ভিতরে রোগ ব্যাধির মতো সংক্রামিত হবে। দয়া করে সঙ্গ করতে গেলে নিজের থেকে অনেক ধাপ উপরে অনুভবী
চরিত্রবান নিষ্ঠাবান সাধুর সঙ্গ করুন। আপনার সমান যারা, তাদের সঙ্গ করলে এগোতে পারবেন না, ওই জায়গায় দাঁড়িয়ে থাকবেন। আর আপনার থেকে যারা মানসিকতায় ভজনে এক ধাপ নিচু, তাদের সঙ্গ করলে আমি লিখে দিতে পারি আমি এক ধাপ পিছিয়ে পড়বেন। এই জন্য আপনার থেকে যারা ভজন বেশি করে, যাদের চিত্তে অনুরাগ আছে, শুদ্ধ হৃদয়, তাদের সঙ্গ করুন, আপনি অনেক পথ এগিয়ে যেতে পারবেন। শুদ্ধ সাধু সঙ্গই, এরপরে অনর্থ নিবৃত্তি, এরপরে নিষ্ঠা আসবে, নিষ্ঠার পরে রুচি আসবে। রুচি কাকে বলে জানেন? ক্ষুধাকে রুচি বলে। এই দেখুন, ওই যে ভাবে যাচ্ছি তো আমরা, এক একটা সিঁড়ি বেয়ে যাচ্ছি, তো তার একটি হলো রুচি। এই রুচি মানে ক্ষুধা। দেখুন, বহুদিন জড়গ্রস্ত রোগীর পিত্তদোষে দুষ্ট হলে খাদ্য ভালো লাগে তো? খেতে ভালো লাগে? তিতো লাগে। কিন্তু যার জঠর অগ্নি জ্বলছে, ক্ষুধা প্রবল, তার কাছে খাদ্য দিলে কেমন লাগে? আচ্ছা, এখানে খাদ্যর কি পার্থক্য আছে, না দুই ব্যক্তির রুচির পার্থক্য? একটু কথা বলুন, পার্থক্যটা কিসের? খাদ্যে তো পার্থক্য নাই, একই খাদ্য, একজনের রুচি হচ্ছে না অথচ ক্ষুধা আছে। রুচি নেই কেন জানেন? অনেক দিনে জড়গ্রস্ত ব্যক্তির পিত্তদোষে দুষ্ট জিহ্বা, খাদ্য তার কাছে রুচি নাই। যখনই দেখবেন হরিকথাতে ঘুম পাচ্ছে, ভগবানের কথায় চোখে জল আসে না, ভগবানের কথা শুনে হৃদয়টা গলে না, তখন জানবেন আপনার রুচি নেই। অনেক জন্ম এই অপরাধে পাপে রুচি আসেনি এখনো। ক্ষুধার্ত ব্যক্তির সামনে খাদ্য, আস্বাদ্য খাদ্য দিলে সে রুচিতেই খায়, ক্ষুধাতেই খায়, আরো দাও আরো দাও। তেমনি ভগবানের নাম, ভগবানের কথা, সাধু সঙ্গ আরো যেন পায়, আরো যেন পায়, নিত্য নিরন্তর যেন পায়। এই ভাব যখনই আসবে, জানবেন আপনার রুচি এসেছে, রুচি এসেছে। এই রুচির আজ বড় অভাব, এই রুচির আজ বড় অভাব। নামে রুচি, মহাপ্রভু বলেছেন নামে যেন রুচি আসে। রুচি মানে ক্ষুধা, আরো নিত্য নিরন্তর যত পান করা যায়, নিত্য নিরন্তর যেন ক্ষুধা আরো বেড়ে যায়। একটা আশ্চর্য, তাই 3 বেলা ভোজন করতে অরুচি আসে না আমাদের? ভজন করতে অরুচি আসে কেন? এর মধ্যে এমন কেউ নাই, আজকে কোনো উপবাস না, এমন কেউ নাই যে আমরা 2 বেলা আহার করিনি। আহার করি 3 বেলা, মানে ভোজন করি 3 বেলা, ভজন 1 বেলাও করি না কেন? বলে রুচির অভাব, ক্ষুধা নাই। হ্যাঁ, হরিদাস ঠাকুর বলেছিল, নামামৃত বিনে যদি খায় অন্ন পানে, তবু ভক্তের দুর্বল জীবন। জানো প্রভু, ভক্তরা অন্ন জল সবজি পেলেও, রুটি সবজি অন্ন পেলেও নিজেকে দুর্বল ভাবে, কারণ হরিনাম তো হয়নি। অন্নামৃত পেলে, অন্ন অমৃত পেলে তবু ভক্ত দুর্বল মনে করে, কারণ নামামৃত তো পান হয়নি, আত্মার খাদ্য তো দেয়া হয়নি। এরে বলে রুচি, আত্মার খাদ্য তো দেয়া হয়নি। এজন্য আত্মা যে না খেয়ে খেয়ে শুকিয়ে মরতে বসেছে, কঙ্কাল হতে বসেছে, তাকে দিবেন না খাদ্য? এই হরিনাম হরি কথাই হলো আত্মার খাদ্য, যেটা এখন দিচ্ছেন আপনারা। এই দিচ্ছেন বিদায় এখন কোনো কারো মনে অসৎ চিন্তা, বিকার এগুলো আসছে না। এগুলো আত্মা, আর কত দেহকে সাজাবেন, আত্মাকে সাজান। হরি কথা হরি নামে আত্মাকে সাজান। আত্মা সুন্দর করতে না পারলে, আত্মা তো সুন্দর, কিন্তু আপনার রুচি আসক্তি ভগবত ভজনের দ্বারা আত্মাকে পরিপাটি করুন। সব ঘরে গিয়ে দেখুন দেহ সাজাবার বস্তু, আত্মাকে সাজাবার বস্তু একমাত্র সাধু সঙ্গেই পাওয়া যায়। শুদ্ধ আত্মা পরিশুদ্ধ হয়ে ওঠে এই সাধু সঙ্গে। এই জন্য রুচি আনুন। এই রুচি যদি না আসে, তাহলে জানবেন ভক্তি অপরাধ এবং পাপের দ্বারা অন্তরায় হয়ে যাচ্ছে। রুচি বাড়ান। আমার কি মনে হয় জানেন, মাঝে মাঝে খেদ ওঠে। প্রথম দিন দীক্ষা পাওয়ার পরে গুরুমন্ত্রটা যে শ্রদ্ধায় রুচিতে জপ করেছিলাম, আজ 5 বছর পরে জপ করতে গেলে
ওই রকম প্রথম দিনের মতো আসক্তি আসে না, তার মানে ভক্তি বাড়েনি, রুচি বাড়েনি, কমেছে। কমেছে। রুচি কেমন জানেন? হরিদাস ঠাকুরের প্রসাদ পাচ্ছে না, 3 দিন হরিদাস ঠাকুর কোনো প্রসাদ, গোবিন্দ দাস আনে আর ফিরিয়ে দেয়। মহাপ্রভু এসে বলছে, হরিদাস তোমার শরীর সুস্থ তো? বলেন, প্রভু শরীর সুস্থ, কিন্তু আমার মন অসুস্থ। কেন? বলেন, আগের মতো সংখ্যা নাম আর পূরণ করতে পারছি না প্রভু, বিদ্ধ হয়েছি তো। নাম না নেওয়াতেই হরিদাস ঠাকুর নিজেকে অসুস্থ বোধ করছেন। শরীরের সুস্থ অসুস্থতা তিনি ধার ধারেন না। তিনি বললেন, আগের মতো আর নাম সংখ্যা নাম পূরণ করতে পারছি না প্রভু। এই দিনই জগৎকে হরিদাস জানালো, শরীরের অসুস্থতা প্রকৃত অসুস্থতা নয়, ভগবানকে ভজন না করতে পারাই হলো অসুস্থতা। তাকে ভজন না করাই হলো অসুস্থতা। আমরা আজ ধীরে ধীরে অসুস্থের রূপ নিচ্ছি। আমাদের মানবিকতা, আমাদের মনুষ্যত্ব বোধ, আমাদের দয়া, ক্ষমা, সন্তোষ গুণাবলীগুলো রোগগ্রস্ত হয়ে গেছে। তার কারণ আমাদের হৃদয়ে ভগবানের নাম স্মরণ চিন্তা এগুলি নাই। এজন্য আমাদের চিন্তাটা, আমাদের মনোবুদ্ধিটা অসুস্থ হতে বসেছে। রুচি কেমন জানেন? আহা, একটু ধ্যান দিন, যদিও রাত হয়ে গেছে। রুচি কাকে বলে দেখুন। মহাপ্রভু লীলাচল ক্ষেত্রে জগন্নাথের আরতি দেখতেন গরুর স্তম্ভের ওখানে দাঁড়িয়ে, এবং জগন্নাথের দিব্য আরতি দর্শনের জন্য মানব প্রাচীর পড়ে যেত। মানব প্রাচীর পর্যন্ত সব সারি সারি দাঁড়াতো। একজন একটি খর্বকায়, মানে একটু বেটে খাটো একজন মা, ও জগন্নাথের আরতি দর্শনের ব্যাকুলতায় তীব্র উৎকণ্ঠায় ছুটে এসেছে, কিন্তু এই যে মানব প্রাচীর ভেদ করে জগন্নাথের আরতি দেখতে পাচ্ছে না, ছটফট করছে। দেখো রুচি কাকে বলে। হঠাৎ দেখছে পাশে যেন কে দাঁড়িয়ে, ওনার ওই ব্যাকুলতায় উনি বুঝতে পারেননি ওখানে স্বয়ং মহাপ্রভু দাঁড়িয়ে। আপনারা জানেন যে মহাপ্রভু ত্যাগ বৈরাগ্যের মূর্তি। ওনার এই কঠোর ত্যাগ বৈরাগ্য আমাদের শিক্ষার জন্য দিয়ে গেছিলেন। তৎসময় সন্ন্যাসের পরে উনি নারী মূর্তি দর্শনও করতেন না তেমন, কিন্তু সেই মহাপ্রভুকে একা দেখে ব্যাকুলতায় এই খর্বকায় মাটি কি করলো জানেন? পাঁচিলের উপরে একটা পা দিয়ে আর গৌরীর স্কন্ধে একটা পা দিয়ে আরতি দেখছে। মহাপ্রভুর স্কন্ধে একটা মা পা দিয়েছে, গোবিন্দ দাস টেনে যখন নামাতে যাবে, অনুভবী মহাপ্রভু ইশারায় নিষেধ করলেন, ওকে নিষেধ করো না। মাটি আরতি দেখতে দেখতে, জগন্নাথের রূপ ও মাধুর্য মহিমা দেখতে দেখতে সজল নয়নে ওনার অঙ্গ কাঁপছে। মহাপ্রভু ভাবছেন এই কম্পিত ভক্তির তরঙ্গে পড়ে যেতে পারে। মহাপ্রভু ওনার পাটা হাত দিয়ে আটকে ধরেছেন যাতে না পড়ে যায়, যাতে ভগবানই তো ধরে, ভগবান পড়তে দেয় না। আরতি বিশ্রামের পরে যখন সম্বিত ফিরে পেল, দেখছেন এ কি করেছি আমি, মহাপ্রভুর শ্রী অঙ্গে স্কন্ধে আমি পা দিয়েছি। নিজের অপরাধ বোধে অনুশোচনায় দগ্ধীভূত হয়ে ধুলায় পড়ে গেছে, প্রভু ক্ষমা করো। আমি কোটি জন্ম নরকে পচে মরলেও আমার এই অপরাধ, এই পাপ স্খলন হবে না, তুমি ক্ষমা করো। মাটি যখন এইভাবে হাত পেতে ধুলায় লুটিয়ে ক্ষমা পাচ্ছেন, মহাপ্রভু বলছেন, ওঠ মা, তুই আমার কাছে কি ক্ষমা চাইছিস, বরঞ্চ আমায় দে না। মহাপ্রভু হাত বাড়িয়েছে, আমায় দে না। জগন্নাথ দর্শনে তোর যে রুচি, তোর যে আসক্তি, ওটা আমারও নেই, দে মা, যেন জগন্নাথ দর্শনে আমারও ওই রুচি হয়। দে, আমাকে দে, ওই রুচিটা আমায় দে। আমরাও তো মন্দিরে ভগবান দেখি, গৌর হরি দেখি, ঠাকুরকে দেখি, আমরা সাক্ষাৎ দেখার মতো রুচি হয়তো তুমি দাঁড়িয়ে আছো। রুচি যদি না আসে, ভাব আসবে না, মুখে বললেই ভাব আসবে না। ভাব সাধারণ জিনিস না, ভাব এলো তো প্রেম এসে গেল, ভক্তি এসে গেল। এই দুর্লভ প্রেম ভক্তি সহজে পাই না, এই জন্য রুচি চাই।
রুচি চায় যেন হরি নামে হরি কথায় ভগবত দর্শনে ধাম দর্শনে রুচি হয়। আমরা অনেকেই ধামে যাই, ওরাখান্দি তো পাশেই, বৃন্দাবন ধামে যায়, নবদ্বীপ ধামে যায়। ধামে যাওয়ার জন্য প্রস্তুতি থাকে তো আমাদের, কিভাবে ধামে যেতে হয় আপনাদের মনে আছে? চিত্রকূটে রঘুপতি রাম আছে, ভরত তাকে ফিরিয়ে আনতে যাচ্ছে। কিভাবে যাচ্ছে জানেন? গুরুদেব আছে, হাতি ঘোড়া রথ আছে, কিন্তু ভরত রথে না উঠে খালি পায়ে হেঁটে চলেছে। কার কাছে কিভাবে যেতে হয় এটা জানতে হয়। জানতে হয় মানে যারা প্রভু দর্শনে যাচ্ছেন, তো ভরত খালি পায়ে, একজন দশরথ চক্রবর্তী সম্রাটের ছেলে ভরত খালি পায়ে যাবে কেন? কেন যাচ্ছে জানেন? রথে কেন যায়নি জানেন? আমার মতো পাপীর জন্য আমার প্রভু এই পথ দিয়েই বনে গমন করেছেন। রথে তো প্রভু যাননি, এই জন্য নিজে রথ এনেছেন প্রভুকে ফিরিয়ে নেওয়ার জন্য। সবাই ভাবছে বাহ, বনে পাঠিয়ে বনে পাঠিয়ে এখন রথে করে যাচ্ছেন লোক দেখাতে ভরত রামকে আনতে, কিন্তু রথ নিয়েছেন নিজের জন্য না। যদি প্রভুকে ফিরিয়ে আনি তাকে রথে করে আনবো। নিজে খালি পায়ে চলেছেন, পায়ে একটা কাঁটা বিদ্ধ হয়ে গেল, কণ্টক বিদীর্ণ হলে ভরত রাম বলে ব্যথা অনুভব করলো। পায়ে ফুটেছে ভরতের কাঁটা, আর রাম বলে আর্তনাদ করে উঠলেন। কেন জানেন? নিজের চরণে ফোটা বিদীর্ণ কাঁটার আঘাতটা ভরতের পায়ে লাগেনি। আমার প্রভু তো এই পথ দিয়ে গেছে, এমনি করে কাটা হয়তো তার পায়ে বিদীর্ণ হয়েছিল, না জানি প্রভুর পায়ে কত বেজেছিল। নিজের পায়ের কাটার ব্যথাটা প্রভুর চরণের ব্যথাকে মনে করে ভরত কাঁদছে। এরে বলে আসক্তি। ভগবানের জন্য কটা রাত কাটিয়েছেন, কতটা সুখ জলাঞ্জলি দিয়েছেন যে বলবেন তার প্রতি আমার আসক্তি আসছে। দুটো টাকা রোজগার করার জন্য দিন রাত এক করে খাটি, সংসারে প্রিয়জনকে সুখী করার জন্য সারাটা জীবন মাথার ঘাম পায়ে ফেলি, গুরুদেবের জন্য, হরির জন্য, ভগবানের জন্য কতটা আসক্তি আপনার যে তার জন্য এটা করেন। এই জন্য মুখে কিছু হবে না গো, ডুবতে হবে, তো ভেতরে ডুবতে হবে, রসে ডুবাতে হবে। এইগুলো হলো সেই স্থান। আসক্তি আসুক যেন তাকে। আসক্তি কেমন জানেন? আহা, কোন দুগ্ধপোষ্য মায়ের দুগ্ধ পান করা শিশু সন্তান যদি মা না থাকে কি হয় জানেন? যখন কাঁদতে থাকে চিৎকার করে, অন্য মায়েরা, তাদের হৃদয়ে তো দয়া আছে, বাৎসল্য আছে, অন্য মায়েরা এনে কোলে নেয়, কিন্তু কান্না থামে কি? কেন থামে না? তারও তো বুক আছে, তার বুকের স্তনে দুগ্ধ আছে, থামে না কেন জানেন? কোলে উঠেই বুঝতে পারে এ তো আমার গর্ভধারিণী মা নয়, এ তো আমার মা। অন্ধকারের মধ্যে যখন নিজের গর্ভধারিণী বুকে নেয়, মায়ের বুকের স্পর্শ পেয়ে সন্তান বুঝতে পারে এই আমার মা। কান্না থেমে যায়। যতক্ষণ মাকে না পায় ততক্ষণ তার কান্না থামে না। এই হলো আসক্তি। তার কোলে না উঠলে, তার চরণে না গেলে জীবন ব্যর্থ, ব্যথা ঘুচবে না। এই আসক্তিটা জাগান, আসক্তিটা জাগান। কবে রাধারানীর চরণকে এইভাবে আসক্তিতে। আমি এক মা শিক্ষিকা, তিনি কি করে জানেন? স্কুলে যাওয়ার আগে তার বিগ্রহকে, রাধা মাধবকে আবার পথ থেকে এসে দেখে যায়, 2-3 বার এসে দেখে যায়। এর নাম একটা। আর একবার দেখি না তার মুখবদনটা, আর একবার দেখি না। ঠাকুরের বিগ্রহগুলো, ছবিগুলো ঠাকুর ঘরে রেখেছি, জাল পড়ে গেছে, ধুলা পড়ে গেছে। আপনার সন্তানের গায়ে মুখে ধুলা লাগলে ওইভাবে ফেলে রাখতেন? ঠাকুর ঘরে দিয়ে দেখুন ঠাকুরের বিগ্রহগুলোতে মাকড়সার জাল পড়ে গেছে। একে আসক্তি বলে না। সন্তানের মুখে ধুলা লাগলে মা এসে মুছিয়ে দেয়। যেদিন ওরকম মনে হবে আমার ঘরে সাক্ষাৎ ঠাকুর আছেন। আসক্তি দরকার, আসক্তি দরকার। আমরা ভাবে এসেছিলাম, সংসারের থেকেও যদি কারো ভাবের উদয় হয়
এ ভাব কেমন জানেন? আমি এই কথা বলতে গিয়ে অনেকবার দুর্বল হয়ে পড়ি, কণ্ঠরুদ্ধ হয়ে যায়, বলবার ভাষা হারিয়ে ফেলি। ভাবটাকে বোঝানোর একটা দৃষ্টান্ত আমি রাধাকুণ্ডে শুনেছিলাম, আপনাদের একটু সেই পরশটা দিয়ে দিই, যদি হৃদয় দিয়ে অনুভব করতে পারেন। ভাব কেমন জানেন? এক দম্পতির সন্তান হয় না, 12টা বছর দেবতার মন্দিরে 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 দেবতার আরাধনায়, ভগবানের আরাধনায় মাথা খুঁটে 12 বছর পর একটা সন্তান পেয়েছে। 12 বছর পরে, বলুন তো, সেই হারানো না পাওয়া মানিক পেলে মায়ের কতটা মমতা আসে। ছেলেটা ধীরে ধীরে 4 বছরে পদার্পণ করলো, সব বুঝতে শিখেছে। এই 4টি বছরে মার মনে তার এই ছোট্ট গোপালের জন্য প্রীতি, আনন্দ, জীবনে আর কিছু তার অপূর্ণতা নেই। ওকে পেয়েই সব পাওয়া হয়ে গেছে এই মায়ের। তার মধুর মা ডাক, তার মৃদুমেন্দু ছোট ছোট চরণে চড়ে বেড়ানো, তার হাস্য, সবকিছু মায়ের মনে যেন ধ্যানের মতো লেগে রয়েছে। কিন্তু কালের করাল ঘাতে মৃত্যু এসে সন্তানকে নিয়ে গেল। আচ্ছা, যখন সন্তানটা মারা গেল, 4-5টা দিন ওই মায়ের কি দশা হয় একবার কল্পনা করেছেন? কি দশা হয় জানেন? চোখ থেকে জল ফোরায় না। ওই মাকে যদি এক বালতি জল দিয়ে মাথায় দিয়ে দেন, দেখবেন জলটা আগুনে দিলে যেমন পুড়ে যায়, ওই মাথার শোকের তাপে জলটা সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়। নিজের বসনের ঠিক নাই, পাড়া প্রতিবেশিনী কেউ যদি একটু দুধ তার গালে দিতে যায়, গাল সিদিয়ে পড়ে যায়। কি করে জানেন? ওই 4-5টা দিন দুনিয়াতে আর কারো মুখ, আর কাউকে দেখে না, ওই গোপালের কথাই মনে পড়ে। ওই বুঝি হাত বাড়িয়ে কোলে এলো, ওই বুঝি মা বলে ডাকলো। তার নয়নে, তার চিন্তনে, তার জগৎময় শুধু তার ওই সন্তানকে না আছে আহার, না আছে বিশ্রাম, না আছে নিদ্রা। ওই ওই একটু কল্পনা করুন না, ওই 4-5 দিন ওই মায়ের কি, ও ঠিক আমরা বুঝবো না। ওই যে দশাটা, এরে বলে ভাব। নিত্য নিরন্তর তার বিরহে অগ্নি যখন হবে, জগৎময় যখন তাকে দেখব, জগৎময় যখন তাকে খুঁজে বেড়াবো, তুমি কোথায়, তুমি কেন দেখা দিচ্ছ না, তুমি তো আছো কাছে, এরই নাম ভাব। ওই মায়ের যে কটা দিন যে দশা হয়, এর থেকে দৃষ্টান্ত আমার কাছে আর নাই। এরে বলে ভাব। শুধু বাইরে দেখানো নয়, আসর মাতানোর জন্য নয়, ভেতরে ওরকম ভাব আসতে হবে। সংসারে থেকে ভাব আসতে গেলে একটা কঠোর কথা বলি, স্বামী স্ত্রী যে সংসার শুরু করেছেন, এই ভাব আসার পথে প্রথম সহায়ক হলো স্বামী স্ত্রীর মধ্যে সংযম থাকতে হবে। এই দেখুন, এই যে গৃহেতে থাকিয়া যার হয় ভাবোদয়, এই কথাটি তারক গোসাইয়ের সাধারণ পয়ার নয়। এই কথাটিকে যদি খুব মূল্যায়ন করেন, দেখবেন সংসারে স্বামী স্ত্রীর মধ্যে যদি কাম ভাবের থেকে ভগবত ভাব বেশি থাকে, সেই সংসারই ধন্য, সব সংসার ধন্য নয়। ভাবের উদয় হলেই তবে ওই সংসার শ্রেষ্ঠ। আর যদি কামের উদয় হয়, ওই বুলি বলে আওড়ানো যাবে না যে সংসার ধর্ম শ্রেষ্ঠ। কার সংসার ধর্ম শ্রেষ্ঠ? যেখানে কামের উদয় নাই, ভাবের উদয় আছে, প্রেমের উদয় আছে। কাম তো সবকিছুকে গ্রাস করে নেয়, কাম সবকিছুকে শেষ করে নেয়। যে স্বামী স্ত্রী বিছানায় বসে 2 ঘন্টা হরি কথা আলোচনা করে, এদের দ্বারা ভাব সম্ভব, এদের দ্বারা সম্ভব। স্বামী স্ত্রী বিছানায় বসে যদি সাংসারিক কথা, কামনা বাসনার কথা না বলে হরি কথাতে কাটাতে পারে 1-2 ঘন্টা, তখনই সম্ভব। এ কথা আজ কাকে বলবেন? সংসারগুলোকে আমরা ভোগের নরক তৈরি করে ফেলেছি। ত্যাগ নাই, প্রেম নাই, নরক করেছি ভোগের দ্বারা। যেখানে ভোগ আছে না, ওখানে ভাব আসে না, ভাব আসা সম্ভব না। এই জন্য পর স্ত্রীর প্রতি মাতৃ আজ্ঞা, দাদা সজ্ঞার একটা আজ্ঞা আসে না,
খুব তো আমরা নাচা গাওয়া করি, এই আজ্ঞাগুলোকে ফলো করি তো, যে পর স্ত্রীকে মাতৃজ্ঞানকে, যখন দাদা সাজ্ঞা আপনার চরিত্রগত হবে। আমি জানি না, আমার আলোচনার একটা বিষয়বস্তু মনে করেছিলাম, কিন্তু এটা তো ধামের বাতাস লাগছে, এই জন্য বারবার ঠাকুরের কথা আসছে। আমি কোনো মহাপুরুষের নিন্দা আমার জ্ঞান তো কখনো করি না, কারণ করা উচিত নয়। তো এই জন্য কেন জানি না আমার সামনে অন্য একটা বিষয় খোলা, কিন্তু কেন জানি না উনি ওই যে পাঠ করলেন, গৃহেতে থাকিয়া যার হয় ভাবদায়, ওই শব্দটা আমার বুকে বিঁধে গেল বর্ষির মতো। তো এই ভাব কখন আসবে? বিবাহোত্তর জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যদি ভজন থাকে, বিছানায় যদি স্বামী স্ত্রী কৃষ্ণ কথার আলোপনে কাটায়, তবে জানবেন ওখানে ভাব আসবার সময় হয়েছে, ওই সংসার সার্থক হতে চলেছে। কিন্তু আমরা তো সেই শিক্ষা নেয়নি, আমরা তো সেই পথে যাই না। অভিশপ্ত কাম আমাদের পুড়িয়ে, কামকে আগুন বলা হয়, সব পুড়িয়ে দেয়, সব পুড়িয়ে দেয়। দেহের ভেতরে যদি না যেতে পারেন, আত্মা রমণ যদি না হয়, তবে দেহের, হ্যাঁ, শুধু সন্তান, সুসন্তান তপস্যার দ্বারা উৎপাদনের জন্যই। দেখুন, আমাদের ধর্মে স্ত্রীকে কি বলে জানো মা? তোমরা জানো, কিন্তু তোমাদের আবার বলছি, স্ত্রীকে বলে ধর্মপত্নী। আমাদের বেদের ভাষায় স্ত্রীকে কি বলে? কোথাও পেয়েছেন স্ত্রীকে কামপত্নী বলা হয়? স্ত্রী স্বামীর ধর্ম কাজে সহায়তা করে তাকে যুগল চরণে পৌঁছে দেবে, এই দায়িত্ব নিয়েছে বলে সে ধর্মপত্নী, কামপত্নী নয়। স্ত্রী জাতি জগতে দুই প্রকার। স্ত্রী জাতি জগতে বিদ্যারূপ স্ত্রী আর অবিদ্যারূপ স্ত্রী। যারা নিজের রূপ যৌবন ভোগ বিলাসে স্বামীকে নিচে টেনে নামায়, ভগবত ভজন হতে, যুগল চরণ হতে নিজের রূপ যৌবনে ভোগের দিকে টেনে নামায়, এরা অবিদ্যারূপ স্ত্রী। আর যারা স্বামীর সহমর্মিতা, ধর্মের অর্ধাঙ্গিনী হয়ে দুজনে মিলে ভগবত চরণের দিকে স্বামীকে এগিয়ে দেয়, ভোগের দিকে না, ত্যাগের দিকে, ভজনের দিকে, এরা বিদ্যারূপ স্ত্রী। একটি পুরুষের জীবনে রাজ্য লাভ করাও যত বড় লাভ না, এ জাতীয় সহধর্মিনী ধর্ম সহায়িকা স্ত্রী পাওয়া একটা পুরুষের জীবনে সব থেকে বড় পাওয়া। পুরুষের সম্পদ হলো এমন একটা স্ত্রী পাওয়া। রামকৃষ্ণ পরমহংসদেব হতে পারতেন না মা শারদা পাশে না থাকলে। আমরা গোবিন্দকে মদন মোহন বলতে পারতাম না রাধারানী বামে না থাকলে। আমরা মহাপ্রভুকে গম্ভীর গাম্ভীরায় পেতাম না বিষ্ণুপ্রিয়া দেবী না থাকলে। শক্তি দরকার, তবেই তো তুমি শক্তিমান। স্ত্রীকে ভোগের বস্তু যে পুরুষ মনে করে, ইহকালে কেন কোটি জন্মেও তাদের কাছে কিছু পাওয়ার, এই ভজন কেন, এ জগতেও সে কিছু পুরুষার্থ পাবে না। এই জন্য স্ত্রীকে ভোগের বস্তু না মনে করে তাকে ধর্মের সহমর্মিতা মনে করুন। ধর্মপত্নী বলা হয়, কামপত্নী বলা হয় না মায়েদের। তবে তবে এই জন্য চাই সদ্গুরুদেবের চরণাশ্রয়, সাধু সঙ্গ, নিত্য নিরন্তর ভজনে রত থাকা। ছোট্ট একটা লীলা বলেই আজ পাঠ সমাপ্ত করি। গতকাল সেই আসাম সীমান্তে, প্রায় শ্রীমঙ্গলের শেষ সীমানায় কোমলগঞ্জে 3 জায়গায় পাঠ করে বাড়ি ফিরেছি সকাল 8টায়। সারাদিন আবার নিজের বাণিজ্যলয়ে কর্ম, আবার এই ছুটে আসা। কি করে বেঁচে আছি জানি না, হয়তো আপনাদের দৃষ্টিতেই। এই জন্য রাত গভীর না করে পৌঁছানোর দেরি অপরাধ হয়েছে কিছুটা। একটা লীলা বলে সংসারে ভাবদায় কেমন হয় শুনুন। লীলাটি বড় মার্মিক লীলা। আজকের প্রসঙ্গটা অন্য দিনের জন্য তোলা থাকলো। অন্য দিন আমরা আজকের যে প্রসঙ্গ মনে করেছিলাম আস্বাদন করব, যেন ভাগবত আমাকে ক্ষমা করেন। তো প্রসঙ্গটা হলো, শুনুন, খুব ধ্যান দিয়ে শুনুন। আমাদের রামচন্দ্র কবিরাজের কথা শুনেছেন, দাদাজিরা কীর্তন করেন, নরোত্তম সঙ্গমাগে রামচন্দ্র সঙ্গমাগে নরোত্তম দাস। এই এই নরোত্তম ঠাকুর রামচন্দ্রের সঙ্গ মাংছে কেন? কে এই রামচন্দ্র? শুনুন তাহলে। এই রামচন্দ্র কবিরাজ, যিনি গৌর গণমধ্যে, গৌর ভক্তগণের মধ্যে অন্যতম,
এই রামচন্দ্র খুব সুদর্শন যুবক ছিলেন। এই সুদর্শন যুবক বিয়ে করে ফিরছেন পালকিতে করে, তখন বাহন ছিল পালকি। তো পথে প্রায় একটা দিনের সময়, পালকিতে আসতে হবে অনেক দূরে। এই সুদর্শন যুবক নিজের কল্পনার তুলিতে রং মেখে নবপরিণীতা বধূকে সুখের স্বপ্নে বিভোর হয়ে ঘরে ফিরছেন। আপনাদের মনে আছে, ফিরতে ফিরতে ওই বেহারার একটু বিশ্রাম নেবে বলে পালকিটা রেখেছে একটা বটবৃক্ষের ছায়ায়। এই বটবৃক্ষের ছায়ায় অনতি দূরে একটা ছোট্ট আশ্রমের সামনে বৃক্ষের তলে বসে ভাগবত পাঠ করছেন মরমী দু চারজন ভক্ত নিয়ে শ্রীনিবাস আচার্য। শ্রীনিবাস আচ্ছা, মহাপ্রভুর দ্বিতীয় আবেশ অবতার, মহাপ্রভুর দ্বিতীয় কলেবর। তো উনি যখন পাঠ করছেন, সেই পালকি থেকে সুদর্শন নববিবাহিত যুবক নেমে এলো। এই বটের ছায়ায় আশ্রমের মনোরম স্নিগ্ধ পরিবেশে ওই দূরে এখন আচার্য তেজময় তেজপুঞ্জ দীপ্ত শরীরে ভাগবত বলছেন। উনি কিছুটা এগিয়ে গেলেন ওদিকে। এগিয়ে যেতে যেতে প্রভুপাদ হঠাৎ করে ওর ওই সুদর্শন যুবককে দেখে বলছে ভক্তদের, দেখ দেখ, এত সুন্দর সম্পদটা ও আজ কামনায় বিসর্জন দিতে চলেছে। যদি এই সম্পদটা কৃষ্ণ সেবায় লাগতো, যৌবনটাই তো সম্পদ, ভজন যদি করতে হয় কৈশোর যৌবনেই করতে হয়। আমাদের দেশের, আমাদের সনাতন ধর্মের একটা ভুল ধারণা হলো ধর্ম বৃদ্ধ বয়সের হয় না। এই ধারণা থেকে বেরিয়ে আসুন। কৌমারাং আচারিত প্রাজ্ঞ ভাগবত ধর্মান, প্রহ্লাদ মহারাজ বলেছেন না, কৈশোরে ছাড়া নৌকাটা ছাড়তে হবে তো উজানে, নাহলে জায়গা মতো পৌঁছাতে পারবেন না। এই জন্য সন্তানদের অন্তত এমএ পাস করান আর বিএ পাস করান, মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, একটু ভক্ত বানান, নাহলে সমাজটাই, জাতিটাই, ধর্মটা শেষ হয়ে গেল। একটু এদের হরিভক্ত বানান, একটু ভক্তির ধারায় এদের আনুন। বৃদ্ধ বয়সে হয় না, হওয়া সম্ভব নয়। এই জন্য প্রত্যেক মহাপুরুষই এই কথা বলেছেন। তো ওই যুবককে দেখে বললেন, এই সম্পদ রূপ যৌবনটা যদি কৃষ্ণ সেবায় লাগতো, এই যে কৃষ্ণ সেবায় লাগতো, এই কথা কিছু কিছু শব্দ আছে ওটা বুকে আটকে যায়, যন্ত্রণা দেয়। বললেন এই যৌবনটা যদি কৃষ্ণ সেবায় লাগতো, উনি এই কথা বললেন কেন? আর মহাপুরুষের কথা তো, আচার্যের কথা তো, কথাটা ওনার হৃদয়ে বিদ্ধ হয়ে গেছে, মানে বিঁধে গেছে বর্ষির মতো। ঘরে ফিরে গেল বটে, কিন্তু ওই কথা তার হৃদয় থেকে যাচ্ছে না। ফুলশয্যার রাত, ফুল দিয়ে সাজানো সুখসজ্জা, আর এই মনোরমা সুন্দরী রমণী চেয়ে চেয়ে দেখছে, যার গলায় বড়মাল্য দিয়ে জীবন যৌবন সপেছে, তার দৃষ্টি আমার দিকে নেই। দরজাটা আগলা করে ওই আচার্যের যেদিকে, ওই দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদছে। কেন বললেন এই সম্পদটা যদি কৃষ্ণ সেবায় লাগতো? মহাজন বাক্য তো শক্তি আছে, ওটা হৃদয়ে কথাটা তীব্রতাকে যেন কষ্ট দিচ্ছে। কেন এই কথা বললেন? সাধারণ স্ত্রী না, প্রণাম করে কি বললেন জানেন? আমি আপনার যোগ্য নই বলে কি আমার দিকে চাইছেন না? বলেন তুমি যোগ্য, কিন্তু এই মুহূর্তে আমার মন প্রাণ অন্য জায়গায়। স্ত্রী কি বলল জানেন? মন যদি আপনার অন্য জায়গায় থাকে, আমি অনুমতি দিচ্ছি এই মুহূর্তে মন যেখানে, কারণ শরীর যেখানে সেখানে আপনি নেই, যেখানে আপনার মন আপনি সেখানেই আছেন। আপনি চলে যান, আপনি চলে যান। এই অশ্রু সাধারণ কোনো বাসনার অশ্রু নয়। বললেন আচার্য প্রভু আমাকে দেখেই বলেছেন এই যৌবনটা যদি কৃষ্ণ ভজনে লাগতো, এই সম্পদটা, বলেন আমি আপনাকে পূর্ণ অনুমতি দিচ্ছি এই বাসর রাতে আপনি চলে যান। যদি কখনো তিনি এই সংসারে আপনাকে পাঠান, সেদিনই ফিরে আসবেন, আমি প্রতীক্ষায় থাকব। একবার বলো তো, এ কি সাধারণ ভাগ্যে মেলে?
পৃথিবীতে সব থেকে বড় ভাগ্য হলো যদি এমন রমণী ঘরে পাওয়া যায়, যদি এরা নরককেই বৈকুণ্ঠ বানাতে পারে, এরা জঙ্গলকেও স্বর্গে রূপ দিতে পারে, এরা যদি থাকে। চলে যান, স্বামীকে বিদায় দিলেন, আর কি করলেন জানেন? ছুটতে ছুটতে আবেশে কে যেন একটা অজানা আকর্ষণে তাকে টেনে নিয়ে যাচ্ছে। গিয়ে দেখেন প্রদীপ জ্বালিয়ে দরজাটা আগলা করে বসে আছেন আচার্য। শ্রীনিবাস প্রভু, আমি জানি তুই ঘরে থাকতে পারবি না, তোকে আসতে হবে। এই হলো গুরু শিষ্যের হৃদয়ের অনুভূতি। আমি জানি তোকে আসতে হবে। ওই যে চরণে স্থান দিলেন, একটি বছর ধরে গুরুদেবের অনুরাগে সেবা করলেন, ঝাড়ু দিতেন আঙিনাটা, সকালে সন্ধ্যায় ঝাড়ু দিতেন। গুরুদেব 1 বছর পূর্ণ হলে বলে, কিরে রামচন্দ্র, যে নবপরিণত বধূকে বাসর রাতে ফেলে এলি, তার কথা তোর মনে নেই? দেখুন, এই বলছেন তার কথা তোর মনে নেই? যা যা, আমি অনুমতি দিচ্ছি, বধূর কাছে ফিরে যা, সে পাঠালে আবার চলে আসিস, যা। গুরুদেবকে বলছেন আপনার চরণ ছেড়ে কোথাও যাওয়ার ইচ্ছা করে না। বলে, না রে, তার কাছে ফিরে যা, সে যদি অনুমতি দেয় আবার আসিস। দুরু দুরু বুকে, দুরু দুরু ভয়ে এক একটা পা ফেলছে, কেন জানেন? যদি আটকে দেয়, যদি সংসারে আটকে দেয়। গৃহে এসে কি দেখলো জানো মা? তুলসী তলায় আলতা পায়ে গলে আঁচল দিয়ে ভক্তি দেবীর কাছে প্রার্থনা করছে। সে যেখানে আছে যেন গুরু চরণে সেবা নিয়ে থাকতে পারে, যেন ভজনে থাকতে পারে। এই তুলসী তলায় এখন আর মায়েদেরকে আমরা দেখি না। এটা আগেকার ঠাকুরমারা দাঁড়াতো, সেই দৃশ্যটা মনে পড়লেও বুকটা হাহাকার করে ওঠে। ওই পূর্বপুরুষের উদ্দেশ্যে প্রতিদিন তারা তুলসী তলায় প্রদীপ জ্বালতো। এই দৃশ্যগুলো হারিয়ে গেছে। আমরাও অনেকটা সেই দৃশ্য থেকে সরে আসতে আসতে, আজকে তো সন্ধ্যাটাও ভালো করে দেয়া হয় না ঘরে। আমরা মনে করি কি 3টে শঙ্কে ফু দেওয়া আর ওই একটু জল ছিড়ানোই মানে সন্ধ্যা। সন্ধ্যা কাকে বলে জানেন? ভগবানকে সন্ধান করার নামই হলো সন্ধ্যা। ভগবানকে সন্ধান করার নামই হলো ভক্ত ভগবানের সন্ধি মিলনের নাম সন্ধ্যা। 3টে শাকে ফু দিলাম, এতেই সন্ধ্যা হয়ে গেল, এরকম না। সন্ধ্যাবেলা একটু হরিনাম করো, সন্ধ্যাবেলায় ঠাকুরের সামনে একটু করতাল ঝাঁঝ বাজিয়ে, ওতে রোগ শোক অভিশাপ দূর হবে। সন্ধ্যা মানে 3টে শঙ্কে ফু দেওয়া না। তুলসী তলায় এই প্রার্থনা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে রামচন্দ্রের চোখে জল। আজও সেই প্রার্থনা করছে আমার জন্য। পেছনে তাকিয়ে দেখে তার প্রাণের দেবতা তাকে নিজের হাতে রন্ধন করে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়ালেন। বিছানায় যখন বসিয়েছেন, তখন রামচন্দ্রের বুকটা দুরু দুরু করে উঠল, আমাকে বেঁধে ফেলবে না তো? কি করলো জানেন? হাতটা জড়িয়ে ধরে এই সহধর্মিনী বললেন, আজকের রাতটা আপনি এই 1টি বছর ধরে যেভাবে গুরু সেবা ভগবত সেবা করেছেন, আমাকে একটু শোনাবেন? আজকের রাতটা না ঘুমিয়ে আপনি একটু গুরুদেবের ভজন মহিমা, বিগ্রহ ভজন মহিমা একটু শোনান না আমাকে। সারা রাত স্বামী স্ত্রী মিলে গুরু মহিমা, ভজন মহিমা, আরাধনা মহিমা বলতে লাগলো। যখন পাখির কলকুঞ্জনে ভোর হয়েছে, তখন তাড়াতাড়ি বলছেন, আমাকে বিদায় দাও, আঙিনাটা ঝাড়ু দেওয়ার সেবা আমার, ওটা আমি আর কাউকে ভাগ দেব না। যাওয়ার আগে প্রণাম করার সাথে সাথে দুজন দুজনকে ভক্ত বেশে আলিঙ্গন করলো। ভক্ত আবেশে, ওখানে কাম নাই, ওখানে দেহ বিষয় নাই। যখন আলিঙ্গন করেছে, মায়ের ললাটে রক্তিম সিঁদুর ওনার মুখে লেগে গেছে। রামচন্দ্র ছুটতে ছুটতে এসে ঝাড়ুটা যখন নিতে যাবে, দেখছে, আহা, দেখছে ঠাকুর নরোত্তম ওর কাজটা করছে, ঝাড়ু দিচ্ছে। নরোত্তমকে গিয়ে বললেন, এ সেবাটা আমার, আমায় দাও ঝাড়ু। মুখের দিকে তাকিয়ে দেখে বধূর সিঁদুর মাখা। বললেন, কোথায় গিয়েছিলে? সংসারে, স্ত্রীর কাছে,
বেরিয়ে যাও, তোমার মুখ যেন এই প্রভাতে না দেখি। হেসে বলছেন, বন্ধু কেন তাড়িয়ে দিচ্ছ? গুরুদেবী আজ্ঞা দিয়েছিল যেতে, তাই তো গিয়েছিলাম। বলে মুখে মুখে কথা করে, অপবিত্র কথাকার, বেরিয়ে যাও। যদি না যাও আমি তোমাকে ঝাড়ু পেটা করবো, অধিকার আছে তো? বন্ধু আমি তো কোনো অপরাধ করিনি, কেন সেবা বঞ্চিত করছো? এই দেখুন সেবার অনুরাগ দেখুন, সঙ্গে সঙ্গে ঝাড়ুটা পিঠে মারলো। বেরিয়ে যাও, তোমার মতো অপবিত্রের মুখ কেন এই আশ্রম অঙ্গনে এসেছো? নদীর ধারে গিয়ে কাঁদছে আর বলছে, গুরুদেব কেউ না জানুক, তুমি তো জানো আমি শুদ্ধ, আমি অপবিত্র নই, তুমি তো জানো গুরুদেব। তবে আমিও মান করে থাকলাম, তুমি না ডাকলে আমি তোমার চরণে যাব না, এখানেই বসে মরে পড়ে থাকবো। নদীর তীরে অনুরাগে অভিমানে বসে বসে কাঁদছে গুরুদেব। এদিকে কি ঘটেছে জানেন? এই লীলাগুলি লীলা নয়, আমাদের জীবনের একটি পথ। একেই বলে ভাব, একেই বলে অনুরাগ। এটা না হলে প্রেম হয় না। রামচন্দ্র বসে বসে গঙ্গার তীরে কাঁদছে, এদিকে নরোত্তম শ্রী গুরুদেবকে স্নান করাবে বলে ডাকতে গেছে। গুরুদেব উঠুন, স্নানের সময় হয়েছে। বলে আমাকে ডেকো না, গায়ে বড় ব্যথা। যেই না গায়ে হাত দিয়েছে গুরুদেব, উফ, ব্যথা অনুভব করে বলছে গায়ে হাত দিও না। চাদরটা সরিয়ে দেখে ঝাঁটার দাগগুলো গুরুদেবের গায়ে। প্রভু কে আপনাকে আঘাত করলো? একটু আগে তো তুই মারলি ঝাড়ু দিয়ে আমায়। আমি মেরেছি তো ওকে, সিঁদুর মেখেও আশ্রম। আরে তুই জানিস না ও কে? সারা রাত ধরে ও ভক্ত আবেশে হরি কথা বলে কাটিয়েছে। ওটা প্রেমের অনুরাগের সিঁদুর, অপবিত্রতার চিহ্ন নয়। সর্বস্ব আমাকে দিয়েছে। এই হলো গুরু শিষ্য। মারল একজনকে, ফুটে উঠেছে অন্যের গায়ে। গুরুদেবের এই ব্যথায় নরোত্তম ঠাকুর, আমি গুরুকে ঝাঁটাপেটা করলাম, ওর চরণে গিয়ে পড়েছে। এই জন্য তো নরোত্তম বলছে, যেন যদি কোনো জন্ম হয় আবার যেন রামচন্দ্রের মতো সখা পায়, আবার যেন তার মতো ভজন বন্ধু পায়। রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস, জন্মে জন্মে যেন। এই জন্য জীবনে একজন ভালো ভগবত ভক্তের সঙ্গ পাওয়াটা খুব দুর্লভ, খুবই দুর্লভ। সুধীজন, জীবনে একজন ভালো ভগবত সঙ্গ রাখুন, সে আপনাকে পিছনে টেনে ধরবে না, এগিয়ে নিয়ে যাবে। সুধীজন, নরোত্তম ঠাকুর গিয়ে চরণে পড়েছে, ওকে ফিরিয়ে এনে গুরুদেবের বুকে দিয়ে দিলেন। কিন্তু নিজে কি করলেন জানেন? এই হাতে গুরুদেবকে আমি আঘাত করেছি, এই হাত আমি রাখবো না। সন্ধ্যায় ঘরে দৌড় দিয়ে আগুন জ্বালিয়েছে, এই হাত আমি পোড়াবো। যে হাত দিয়ে গুরুদেবের শ্রীঅঙ্গে আমি ব্যথা দিয়েছি, এই হাত পোড়াবো। যেই না আগুন জেলে হাত আগুনে দিতে যাবে, দুয়ারের এপার থেকে গুরুদেব বলছেন, আমি আর এদেশে থাকবো না, আমি আর এদেশে থাকবো না। এদেশে বিচার নেই, এদেশে সকালে একজন ঝাড়ু মারে, রাতে একজন হাত পোড়ায়। ওরে তোর হাত পুড়লে যে আমার হাত পুড়বে, এদেশে বিচার নেই, এদেশে আমি থাকবো না। যেই বলেছেন দরজা খুলে দিয়ে চরণে, ওরে তোর হাত পোড়ালে যে আমার হাত পুড়বে। যদি গুরুগত প্রাণ হতে পারেন না, দুই প্রাণ এক করতে পারেন, তখন এটি হয়। এই হলো ভাবের সংসার। স্ত্রীকে যদি কামের পত্নী না সাজিয়ে ধর্মপত্নী করতে পারেন, আরাধনার বিষয়বস্তু করতে পারেন, তবে গৃহই হবে বৈকুণ্ঠ, গৃহই হবে আশ্রম। আর এই কথাই বলেছেন, গৃহেতে থাকিয়া যার হয় ভাবোদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। আজ এইটুকুই। আমাদের ডাক্তার অরুণ বাবু, আমার স্ত্রীর এক সময় একটা অপারেশনের প্রয়োজন হয়ে দাঁড়ায়। উনি ওনার পিতার মতো পাশে থেকে সেদিন ওনাকে যে সেবা করেছিলেন, আমি এটা ভুলতে পারবো না। তো তার পরিবারের সকলের ভক্তি বা প্রেম ভক্তি লাভ হোক এই প্রার্থনা করি। তার পরিবারের সকলেই যেন স্বাস্থ্য সুস্বাস্থ্যের অধিকারী হয়ে ভগবত পথে এগিয়ে যায়। বাকি অনুষ্ঠান মালাগুলো সুসম্পন্ন হোক। আর আপনাদের চরণে আমি ঋণী। এই জীবাধমের নরকের কীটের জন্য কোথা থেকে আপনারা দূর থেকে আসেন এই শীতে,
জন্মে জন্ম যেন আপনাদের চরণেই বাস করতে পারি, আপনাদের সান্নিধ্যেই থাকতে পারি, এই প্রার্থনা জানিয়ে আজকের মতো হরিকথার এখানেই বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। জয় রাধে, জয় রাধে।